তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা জুলিও কটেজের লেখা একটি ছোট্ট স্টোরি ব্লো আপ, এই স্টোরিটির আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, জুলিও কটেজের লেখা ব্লো আপ। তো প্রথমেই গল্পটি শুরু করার আগে আমরা জানবো জুলিও কটেজার কে ছিলেন। জুলিও কটেজার সম্পূর্ণ নাম হচ্ছে জুলিও ফ্লোরেন্সিও কটেজার, এবং যিনি হচ্ছেন একজন আর্জেন্টাইন ফ্রেঞ্চ নোভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, এসেইস্ট এবং একজন ট্রান্সলেটর ছিলেন তিনি। এবং তিনি খুব বিখ্যাত ছিলেন তার স্প্যানিশ ট্রান্সলেশনের জন্য, এবং অনেক খুব বিখ্যাত ইংলিশ ওয়ার্কস তিনি স্প্যানিশে ট্রান্সলেট করেছিলেন, এবং তার মধ্যে হচ্ছে রবিনসন ক্রুজো। এবং আজকের এই যে গল্পটা রয়েছে ব্লো আপ, এই গল্পটির মধ্য দিয়ে আমাদেরকে জুলিও কটেজার যেটা দেখাচ্ছেন যে একটি ফটোগ্রাফির লেন্সের মধ্য দিয়ে আমরা কীভাবে হিউম্যান বিইংসদের আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি আসল রিয়ালিটিটির সম্পর্কে, সেটা আমাদেরকে ব্লো আপ এই শর্ট স্টোরিটার মধ্য দিয়ে জুলিও কটেজার দেখাচ্ছেন। যে একটা ফটোগ্রাফ যে কত কিছু কথা বলতে পারে সেটা আমাদেরকে তিনি এই গল্পে দেখাচ্ছেন। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই গল্পটি শুরু হচ্ছে আমাদের প্রধান ক্যারেক্টার একজন ফ্রেঞ্চ চিলিয়ান ট্রান্সলেটর এবং একজন ফটোগ্রাফার যিনি প্যারিসে থাকেন, তার নাম হচ্ছেন রবার্টো মাইচেল। তো গল্প শুরু হচ্ছে যে একদিন মাইচেল তিনি ডিসাইড করলেন তিনি হাঁটতে বেরোবেন রবিবারের সকালে, এবং তার সাথে তিনি সিটিরও ছবিও তুলবেন। এবং যখন তিনি এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলেন তখনই তিনি এক প্রকার একটা অড ইন্টারাকশন তিনি দেখতে পেলেন, যেখানে একটা ইয়ং বয় এবং একজন মিস্টিরিয়াস একজন ওম্যানের কথোপকথন হচ্ছে, এবং একটা ছোট্ট আইল্যান্ডে সেইন নামক জায়গায়। এবং ছেলেটিকে দেখে মনে হচ্ছে ছেলেটি যেন খুব আনকমফোর্টেবল হয়ে রয়েছে এবং খুব ভয় পেয়ে রয়েছে। এবং এইরূপ পরিস্থিতি দেখে হঠাৎই মাইচেল একটা ছবি তুললেন, এবং যখন তিনি ছবিটা তুললেন তখনই ওম্যান এটা নোটিস করেছিলেন এবং রেগে বললেন মাইচেলকে তার এই ছবি যে ফটোগ্রাফ সেটা দিতে, কিন্তু মাইচেল সেটা রিফিউজ করলেন। এবং তারপরই কিছুক্ষণের মধ্যেই বয়টি দৌড়ে পালিয়ে গেল এবং ওম্যানের যে ইনফ্লুয়েন্সের হাত থেকে পালিয়ে গেল। এবং তারপরই আর একজন ব্যক্তি আসলো যার মাথায় একটা গ্রে কালারের হ্যাট রয়েছে, এরকম একটি পুরুষ আসলো এবং দেখে মনে হলো যেন এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাথে ওই লোকটিও যেন যুক্ত হয়ে রয়েছে। এবং তারপরে মাইচেল তার ওই ফটোগ্রাফটা বের করলো এবং মাইকেল ওই ফটোগ্রাফটির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, এবং যেন মনে হচ্ছে যেন জীবন্ত মনে হচ্ছে, এবং যেন সেখানে ওমেনটা যেন নড়াচড়া করছে এবং ম্যানটা রয়েছে সেই ম্যানটাও রয়েছে সেখানে। এবং ছবিটি দেখে মাইচেলের মনে হলো যেন ওই ছেলেটি গভীর ডেঞ্জারের মধ্যে ছিল। এবং মাইচেল যেহেতু তাদের কনভারসেশনে ইন্টারাকশন করার ফলেই কী হচ্ছে ছেলেটি পালিয়ে গিয়েছিল, কিন্তু ছবিতে তো ছেলেটি রয়েছে এবং মেয়েটির হস্তক্ষেপের মধ্যে ছিল। এবং এইরূপ কষ্টকর একটা ফটোগ্রাফ দেখে মিচেলের চোখ দিয়ে জল পড়তে লাগলো, এবং মিচেল বুঝতেই পারছিল না যে কোনটা আসলে সত্য। এই যে ছবিতেও যেন প্রাণবন্ত মনে হচ্ছিল তাদের। এবং ফটো হচ্ছে এক প্রকার সময়ের একটা ফ্রোজেন মোমেন্টের ক্যাপচার, যে ফ্রোজেন মোমেন্ট কোনো একটা জিনিস ক্যাপচার করে আমরা ফটোগ্রাফে দেখি এবং যেটার মধ্যে একটা গভীর মানে লুকিয়ে থাকে। তেমনইভাবে মাইচেল এই ছবিটি দেখেও তিনি খুবই আতঙ্কিত বোধ করছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন না কোনটা সত্য, আসল রিয়ালিটি না এই ফটোগ্রাফটি। তো এই ছিল আমাদের আজকের গল্প জুলিও কটেজার লেখা ব্লো আপ। তো আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।